তারপরও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যাকে বাণিজ্য নেতৃত্বকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে উনি হযরত মাওলানা দেলোয়ার হোসেন কাশিমি সাহেব, উনি মালয়েশিয়া আছেন। আপনাদেরকে সালাম জানাচ্ছেন, অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের সামনে মহত্ব বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, সিদ্দিকুর রহমান বাগা সিদ্দিক, যাকে আমরা বাজিতপুরে বাগা সিদ্দিক নামে চিনি। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সম্মানিত উপস্থিতি, আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের বিজয় র্যালি হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসন থেকে অনুমতি আসছে যে আমরা আজকে র্যালি করতে পারবো না। সেজন্য আমরা বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন ইসলামী দলগুলি আমরা একসাথে হয়ে একটা দোয়ার মাহফিলের আয়োজন আমরা সেখানে করেছি। তো আসলে আমাদের 8 দল মনে হয় এখানে নাই, দেখতেছি প্রায় 2টা দল। তো আমি আগেও বলেছি আমাদের এই অফিসে যে 8 দলের সব একসাথে হয়ে আমরা, যদিও আমরা র্যালি না করতে পারি, একসাথে পয়সা আমরা আলোচনা সভা করতাম, একজনের মনের কথা আরেকজনের শুনতাম। যাই হোক, এটা আমাদের দরকার ছিল। যেহেতু আমাদের ইসলামী 8 দল একসাথে হয়েছে, আমরা সবাই এবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি তো ইনশাআল্লাহ। তো আমরা কোরআন থেকে সব সময় শুনি, আমরা বলিও, আমরা বয়ানও আমরা পেশ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রশিকে ধরব, মানে কোরআনকে ধরব, হাদিসকে ধরব, বিচ্ছিন্ন হব না। এখন সামনে দেখা যাবে আমরা কে ঐক্যবদ্ধ কে বিচ্ছিন্ন, এটা আমরাই দেখতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের যে 8 দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, জামাত ইসলামী, আরো যত দলগুলি ইসলামের আছে সবগুলি আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই জন্য এই ঐক্যবদ্ধ, সারা পৃথিবীর সবচেয়ে ঐক্যবদ্ধের সবচেয়ে বড় নেতা কে ছিলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে বড় নেতার দুনিয়াতে নাই। সেই নবী বিরোধী বলে গিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত নবী দুনিয়াতে আসে, কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মতি মুহাম্মদী দুনিয়াতে আসবে, আমি নবীজির এক দিনের কষ্ট যদি এক পাল্লায় তোলা হয়, কিয়ামতের আগ পর্যন্ত যত নবী দুনিয়াতে আসবে, যত উম্মত দুনিয়াতে আসবে, আমার এক দিনের মেহনতের পাল্লা যদি এক সাইডে রাখা হয়, সারা উম্মতি মুহাম্মদীর সমস্ত নবীদের সহকারে তাদের মেহনতের যদি এক পাল্লায় রাখা, আরেক পাল্লায় রাখা হয়, নবীর মেহনতের পাল্লার হুজুরের পাল্লা পারি হয়ে যায়। সেই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনের জন্য কত কষ্ট করেছিলেন, সাহাবায়ে কেরাম কিভাবে কষ্ট করেছিলেন আমরা সবাই জানি। এই জন্য সামনে আমরা এভাবে যদি নবীজির মতো, সাহাবায়ে কেরামের মতো, আমাদের আকাবির দেওবন্দের মতো যদি আমরা কাজ করে এগিয়ে যেতে পারি, অবশ্যই এই দেশ আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।